Hello friends, knowledge versatile welcomes you. The word inside. এই ইনসাইড শব্দটা শুধুমাত্র প্রিপোজিশন রূপে কিন্তু বাক্যে ব্যবহার হয় না। প্রিপোজিশন ছাড়াও এটা নাউন, অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব রূপেও বাক্যে ব্যবহার হয়। তো আজকের আলোচনায় আমাদের থাকছে ইউজ অফ ইনসাইড। দ্য ওয়ার্ড ইনসাইড অ্যাজ প্রিপোজিশন, অর্থাৎ প্রিপোজিশন রূপে, নাউন রূপে, অ্যাডজেক্টিভ রূপে এবং অ্যাডভার্ব রূপে। তো বিভিন্ন ভাবে ইনসাইডকে আমরা বাক্যে ব্যবহার করে থাকি। তো ইনসাইড পেলেই তোমরা যেন এটা মনে করো না যে এটা প্রিপোজিশন রূপে বাক্যে ব্যবহার হচ্ছে। তো আমরা এক এক করে নিয়মটা বলছি এবং সেই নিয়মের উপর যে উদাহরণগুলো হয় সেগুলোকে বিস্তারিত আলোচনা করছি। তো আমরা এক নম্বর নিয়মে আসছি। এক নম্বর নিয়মে রয়েছে কোনো ঘর, বাক্স ইত্যাদি কোনো কিছু আবদ্ধ জায়গাকে নির্দেশ করতে কিন্তু এই শব্দগুলোকে ব্যবহার করছি। ঘর, বাক্স ছাড়াও অন্য কোনো আবদ্ধ জায়গাও হতে পারে। ইত্যাদির মধ্যে আবদ্ধ বোঝাতে ইনসাইডের ব্যবহার হয়। তো কোনো কিছুর মধ্যে আবদ্ধ, চারিদিক থেকে আবদ্ধ এমন সেন্স দেওয়ার জন্যই কিন্তু ইনসাইডের প্রয়োগটা হচ্ছে। এখানে ইনের সাথে ইনসাইডের যে পার্থক্য রয়েছে সেটা একটু দেখে নাও। কিন্তু কোন সময়, স্থান, পরিস্থিতির মধ্যে হলেও আবদ্ধ নির্দেশ না করলে ইনের ব্যবহার হয়। কোন সময়, পরিস্থিতি, স্থান ইত্যাদির মধ্যে কিন্তু আবদ্ধ এটা নির্দেশ করছে না, চারিদিক দিয়ে লকড এটা নির্দেশ করছে না। তো সেসব ক্ষেত্রে আমরা ইনের প্রয়োগ করি এবং ইনের ব্যবহার ইতিমধ্যে আমরা দেখেছি। এবার আমরা উদাহরণে আসি। I am in the room but my pen is inside the box. I am in the room, আমি ঘরের মধ্যে, but my pen is inside the box. এখন বক্স চারিদিক দিয়ে আবদ্ধ, তার মধ্যে আমার পেনটা রয়েছে, সেটা বিশেষ করে নির্দেশ করার জন্য আমাদের ইনসাইডের প্রয়োগ করতে হয়। আবার একটা কথা বলে দিই, তো যেসব ক্ষেত্রে আমরা প্রিপোজিশন রূপে ইনসাইডের প্রয়োগ করি, অনেক ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা ইন প্রয়োগ করলেও কিন্তু বাক্যের সঠিক যে অর্থ সেটা পেয়ে যাই। নেক্সট এক্সাম্পলটা দেখো। হি শোড দ্য ইনসাইড অফ দ্য ব্যাগ টু এভরিওয়ান। হি শোড দ্য ইনসাইড অফ দ্য ব্যাগ টু এভরিওয়ান। সে ব্যাগের ভিতরটা সবাইকে দেখিয়েছিল। তো ব্যাগের ভেতরটা, ভেতর এটা কিন্তু কোনো প্রিপোজিশন নয়। ভেতর একটা প্লেস, ভিতরের একটা জায়গার নাম। ব্যাগের ভিতরের যে স্থান সেটাকে নির্দেশ করছে, এটা একটা জায়গার নাম। তো এখানে এটা নাউন হিসাবে ব্যবহার হচ্ছে। এর আগে দা আছে, পরে অফ এর ব্যবহার রয়েছে। তো এটা প্রিপোজিশন হিসাবে বাক্যে ব্যবহার হয়নি, এটা ব্যবহার হয়েছে বাক্যে নাউন হিসাবে। এবার আমরা পরবর্তী এক্সাম্পলে আসি। There is nobody inside the locked room. There is nobody inside the locked room. একটা লক করা অর্থাৎ তালা বন্ধ করা রুম, ঘর, তার মধ্যে কেউ নেই। এখানে দেখো কোনো কিছুর ভিতরে আবদ্ধ নির্দেশ করতে আমরা ইনসাইডের প্রয়োগ করলাম। There is nobody inside the locked room. এই আবদ্ধ লকড রুমের মধ্যে, এই তালা মারা রুমের মধ্যে, এই তালা দেওয়া ঘরের মধ্যে কেউ নেই। এটা প্রিপোজিশন রূপে ব্যবহার হলো। আমরা এর পরবর্তী নিয়মে আসি। কোন সীমানার ভিতর নির্দেশ করতেও ইনসাইডের ব্যবহার হয়। কোন সীমানা, অনেক ক্ষেত্রে আমরা উইদিনের প্রয়োগ করে থাকি। এই ক্ষেত্রে কোন সীমানার ভিতর, ইনসাইড দ্য সার্কেল, ইনসাইড দ্য বাউন্ডারি ইত্যাদি নির্দেশ করতেও কিন্তু আমরা ইনসাইডের প্রয়োগ করে থাকি। কোন সীমানার ভিতর নির্দেশ করতেও ইনসাইডের ব্যবহার হয়। সেটা দেশ, অঞ্চল সমস্ত কিছুই হতে পারে। কোন সীমানা তার ভিতর যদি নির্দেশ করে, ইনসাইড দ্য বাউন্ডারি, ইনসাইড দ্য কান্ট্রি, ইনসাইড দ্য বর্ডার ইত্যাদি। তো এরকম কোন দেশ, অঞ্চল, কোন জায়গার ভিতর দিকটা যদি নির্দেশ করে, অর্থাৎ সীমানার ভিতর যদি নির্দেশ করে, তো সেক্ষেত্রে আমরা ইনসাইডের প্রয়োগ করতে পারি। আমরা এক্সাম্পল দেখি। She was just standing inside the door. সে ঠিক দরজার সীমানার ভিতরে দাঁড়িয়ে ছিল। She was just standing inside the door. সে দরজার সীমানার ভিতরে দাঁড়িয়ে ছিল, অর্থাৎ দরজার ভিতরে সে দাঁড়িয়ে ছিল। He paid money from his inside pocket. He paid money from his inside pocket. এবার খেয়াল করে দেখো, ইনসাইড পকেট, এটা ইনসাইডটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে, কারণ এখানে ইনসাইড পকেট এই নাউনটার গুণাগুণ প্রকাশ করেছে। অর্থাৎ পকেট, এটা কেমন পকেট? ভিতরের পকেট। তো ভিতরের পকেট, ইনসাইড পকেট। তো এটা ভিতরের পকেট অর্থে এখানে ইনসাইডটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে, কারণ এখানে আর এটা প্রিপোজিশন না। এই পকেটের গুণাগুণ প্রকাশ করছে, পকেটের একটা কোয়ালিটি প্রকাশ করছে। তো সেই জন্য এখানে অ্যাজ অ্যাডজেক্টিভ এটা ব্যবহার হয়েছে। তো আমরা দেখলাম যে এর আগে নাউন হিসাবে ব্যবহার হয়েছে, এবার অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হলো। ড্র এ ট্রায়াঙ্গেল ইনসাইড দ্য সার্কেল। বৃত্তের মধ্যে একটা ত্রিভুজ আঁকো। এখানে দেখো আমি একটা এঁকে দেখিয়ে দিয়েছি। দেখো ইনসাইড দ্য সার্কেল, ইনসাইড দ্য সার্কেল ড্র এ ট্রায়াঙ্গেল।
এবার ট্রায়াঙ্গেলটা যেন সেই বৃত্তের বাইরে না চলে যায়, ইনসাইডিং হয়, অর্থাৎ বৃত্তের ভিতরে যেন হয়। 4 ডি নাম্বার एग्जांपल দেখো, দ্য এয়ারক্রাফট ক্র্যাশড ইনসাইড ইন্ডিয়া। এয়ারক্রাফট বিমানটি ভারতের মধ্যেই ভেঙে পড়েছিল। তো এখানে ভারতের সীমানার মধ্যে নির্দেশ করতে ইনসাইড ইন্ডিয়া, অর্থাৎ ভারতের সীমানার বাইরে আর যায়। হি ইজ স্ট্যান্ডিং ইনসাইড দ্য পেনাল্টি বক্স। হি ইজ স্ট্যান্ডিং ইনসাইড দ্য পেনাল্টি বক্স। ফুটবল খেলার একটা পেনাল্টি বক্স থাকে, সে তার ভিতর দাঁড়িয়েছিল। তো কোন সীমানার ভিতর নির্দেশ করতে আমরা ইতিমধ্যেই জানি ইনসাইড এর প্রয়োগ হয়, সেই জন্য হি ইজ স্ট্যান্ডিং ইনসাইড দ্য পেনাল্টি বক্স। পেনাল্টি বক্সের ভিতর সে দাঁড়িয়েছিল। হি স্টেড ইনসাইড। এবার দেখো হি স্টেড ইনসাইড, সে ভিতরে ছিল। এবার দেখো ইনসাইড এর পর কিন্তু আর আমি কিছু দিইনি। হি স্টেড ইনসাইড দ্য রুম, হি স্টেড ইনসাইড দ্য ক্যাম্প ইত্যাদি দিলে কিন্তু ইনসাইডটা প্রিপোজিশন হয়ে যেত, কিন্তু যখন আমি কিছু দিইনি তখন সে ভিতরে দাঁড়িয়েছিল। এবার দাঁড়িয়ে থাকার স্থান হিসাবে ইনসাইডটাকে ব্যবহার হয়েছে, এবং এখানে ইনসাইডটা কিন্তু অ্যাডভার্ব। মনে রাখবে প্রিপোজিশনের পর, বিশেষত প্রিপোজিশনের পর যদি কোনো নাউন বা প্রোনাউন না থাকে তবে সেই প্রিপোজিশনটা অ্যাডভার্ব হয়ে যায়। তো এখানে সেটাই হয়েছে। 3 নাম্বারটা দেখো, ভিতরের দিক অংশ নির্দেশ করতে ইনসাইড হয়। ভিতরের দিক বা অংশ নির্দেশ করতে ইনসাইড হয়। আই ডিডন্ট সি দ্য ইনসাইড পেজেস। এখানে দেখো আমি ভেতরের পৃষ্ঠাগুলোকে দেখিনি। এবার ভেতরের পৃষ্ঠা এর আগে একবার দেখেছিলাম ইনসাইড পকেট, তো সেক্ষেত্রে আমি বলেছিলাম ইনসাইড পকেট মানে পকেটের গুণাগুণ প্রকাশ করছে, সেজন্য ইনসাইড অ্যাডজেক্টিভ। এবার দেখো ভেতরের পাতা, ভেতরের পাতা একই রকম ইনসাইড পেজেস। ইনসাইড পেজেস বলতে এখানে ইনসাইডটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে। আই ডিডন্ট সি দ্য ইনসাইড পেজেস, এখানে ইনসাইড অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হচ্ছে, কারণ এই পেজ পৃষ্ঠা এগুলোর গুণাগুণ প্রকাশ করছে এই ইনসাইড ওয়ার্ডটা। নেক্সট দেখো, দ্য ম্যাঙ্গো ইজ ইয়েলো ইনসাইড। দ্য ম্যাঙ্গো ইজ ইয়েলো ইনসাইড, আমটি ভেতরে হলুদ। এখানে হলুদ, হলুদের স্থান নির্দেশ করে দিচ্ছে তোমার এই ইনসাইড। তো হলুদের গুণাগুণ প্রকাশ করছে, ইয়েলো যেটা সেটা অলরেডি একটা অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের গুণাগুণ প্রকাশ করছে যেহেতু, সেই জন্য এখানে ইনসাইডটা হয়ে গেল অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্ব এবং এখানে ইয়েলো লিখে দিয়েছি কারণ এটা ইয়েলোর গুণাগুণ প্রকাশ করছে, তো সেখানে সেজন্য এখানে অ্যাডভার্বের ব্যবহার হলো। আমরা এবার 4 নম্বর নিয়মে আসি। ভেতরের অংশে যাওয়া, ভিতরে চলে যাওয়া, তাকানো, ভিতরে দেখা, ভিতরে কাজ করা ইত্যাদি নির্দেশে ইনসাইড হয়। তো এই ধরনের সেন্স ক্লিয়ার করার জন্য আমরা ইনসাইডের ব্যবহার করি। হি ইজ ওয়াচিং ইনসাইড, হি ইজ লুকিং ইনসাইড, তো এই ধরনের আর কি। হি ইজ গোয়িং ইনসাইড, হি ওয়াজ অ্যালাউড টু গো ইনসাইড, ইনসাইড দ্য ক্যাম্প, তাকে ক্যাম্পের ভিতরে যেতে অনুমতি দেওয়া হয়েছিল। হি ওয়াজ অ্যালাউড টু গো ইনসাইড দ্য ক্যাম্প, তাকে তাঁবুর ভেতর যেতে অনুমতি দেওয়া হয়েছিল। হি লুকড ইনসাইড দ্য রুম, সে বাইরে থেকে রুমের ভিতরের দিকে তাকিয়েছিল। তো রুমের ভিতরে তাকিয়েছিল, ভিতরের অংশকে নির্দেশ করছে এখানে লুক ইনসাইড দ্য রুম, রুমের ভিতরে। তো এখানে ইনসাইড প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয়েছে। দে আর ওয়ার্কিং ইনসাইড, তারা ভিতরে কাজ করছে। এবার কাজ করার স্থান হিসাবে ইনসাইডের ব্যবহার হয়েছে। এর আগে একবার দেখেছিলাম আমরা যে এখানটায় দে স্টেড ইনসাইড, তার থাকা স্থান হিসাবে ইনসাইড ব্যবহার হয়েছে, তাই এখানে অ্যাডভার্ব। ঠিক একই রকম ভাবে দে আর ওয়ার্কিং ইনসাইড, তারা ভিতরে কাজ করছে, তো এখানে ইনসাইড যেটা সেটা অ্যাডভার্ব। আবার এমনও যদি হয় দে আর ওয়ার্কিং ইনসাইড দ্য হাউস, যে তারা বাড়ির ভিতরে কাজ করছে, তখন ইনসাইড কিন্তু প্রিপোজিশন হয়ে যাবে। কিন্তু যেহেতু এখানটায় কোনো হাউস, রুম ইত্যাদি কিছু দিইনি, তো সেই জন্য শুধু ইনসাইড, ভার্বের পর যদি ইনসাইড থাকে তবে সেটা অ্যাডভার্ব। তো তোমরা আজকে ইনসাইডের বিভিন্ন রকম প্রয়োগ দেখলে, নাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, অ্যাডভার্ব, প্রত্যেকটা যে ব্যবহার খুব ভালো করে লক্ষ্য রাখবে। ইনসাইড হলে যে সেটা প্রিপোজিশন হবে এমন নয়। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেগুলোকে ক্লিক করে দেখে নিও। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, বাই।